কিন্তু বড় দুঃখের বিষয়, আজকে মুসলমান আর হিন্দুদের মধ্যে বিয়ার কোনো পার্থক্য নাই। হিন্দুদের ঘরে যদি 2টা ডেকসেট আনে, মুসলমানের ঘরে 4টা ডেকসেট, ঠিক কিনা? নাই এমন? হিন্দুরা যদি একটা ওই যে ঝাড়বাতি জ্বালায়, মুসলমানের ঘরে 3টে ঝাড়বাতির লাইন টানা হয়। হিন্দুরা যদি একটা গেট টানায়, মুসলমানরা এই পাশে একটা, ওই কোণে একটা, 3-4টা গেট টানাইয়া হিন্দুদেরকে বোঝায় তোদের চাইতে আমরা আগানো বেশি। অথচ আল্লাহর রাসূল বলেন, যেই বিবাহ যত সাদাসিধা হবে, যেই বিবাহের মধ্যে যত জ্ঞানজাম কম হবে, ওই বিবাহের মধ্যে তত বেশি বরকত হবে। বলেন সুবহানাল্লাহ। রাসূলের কথা, এটা অবশ্যই প্রমাণ পাওয়া গেছে। ও আল্লাহর বান্দারা, এখন দেখেন বিভিন্ন জায়গায় বিবাহ ভেঙে চুরমার হয়ে যায়। এই যে জামাই মায়ের চড়ে মরিয়া যায়, আবার বিবি হাত ফেল করে দুনিয়া থেকে বিদায় নেয়, শ্বশুরের পিড়াইয়া ওই খালের মধ্যে ফেলায়। সব বিয়ার মধ্যে দেখবেন বড় অ্যারেঞ্জমেন্টের কারণে এই সমস্যা। এলাকার নেতা লয়ে গেছেন বিয়ায়, গেলে ঢুকবেন, ওই তো মেয়ে বাড়ির মাইয়ারা সুন্দর করে একটা গ্লাসের মধ্যে দেখা যায় বোম্বাই মরিচের শরবত আপনারা দেশে। ওই নেতার তো মাথা গরম, কারণ রাজনীতি করে, মাথা গরম থাকতেই পারে। ওই গ্লাসে মাথা গরম, এমনি গরমের মধ্যে দিয়েছে ওই বোম্বাই মরিচের শরবত খাইয়া মাথা কি ঠিক থাকবে নাকি? থাকবে ঠিক? এটা কি আছে শরীয়তে? কোন কোরআন হাদিসে আছে যে মেয়ে পক্ষরা এই যে মরিচের শরবত বানাইয়া খাওয়াইবে, ছেলেদেরকে দিবে, আবার ছেলেরা খাইবে, আবার স্প্রে মারবে, মেয়েরা স্প্রে মারবে ছেলেদের গায়ে, ছেলেরা মারবে মেয়েদের গায়ে, মেয়েরা ছেলেদের সামনে জোরে জোরে নাচবে, আর ছেলেরা হাতে তালি দিবে। কোনো বাবার মধ্যে যদি সত্যিকারে মানুষত্ববোধ থাকে, কোনো মেয়েকে কোনো দিন পরপুরুষের সামনে নাচতে দিতে পারে না। পারে? যেই বাবার মধ্যে মানুষত্ববোধ নাই, যেই বাবার ভিতরে জানোয়ারের খাসলাত, ওই বাবাটাই মেয়েকে বিভিন্ন নর্তকীদের সাথে নাচতে দিতে পারে। যেই বাবার মধ্যে সত্যিকারে মানুষত্ববাদ আছে, ওই বাবা কোনোদিন সন্তানকে কনসার্টে পাঠাইতে পারে না। যেই কনসার্টের মধ্যে মেয়েরা উলঙ্গ অবস্থায় নাচে, ওই কনসার্টের মধ্যে কোনো ছেলেরে পাঠাইতে পারে না। ছেলের খোঁজ নেওয়া বাবার দায়িত্ব। আল্লাহর রাসূল বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ও দুনিয়ার মানুষ, তোমরা সবাই দায়িত্বশীল, সবার দায়িত্ব সম্পর্কে সবাইকে কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে। আল্লাহ বাবাকে জিজ্ঞেস করবে, বাবা দাঁড়াও, সন্তানকে কি শিখাইছো? সন্তানকে কতটুকু ইলম শিখাইলা বলো? কি কি শিখাইলা? বিভিন্ন ধরনের পাঠ তো করাইলা, কোরআন কতটুকু শিখাইছো? সন্তান যখন জাহান্নামের দিকে চলতে থাকবে, বাবা কোন রকমের আমল টামল করিয়া জান্নাতের দিকে যাইবে, সন্তান বাবার পিছন থেকে মামলা দায়ের করিয়া দাঁড়াই যাইবে। বাবারা, এটা আশ্চর্যের কিছুই না। বর্তমানে 2% জাগার কারণে সন্তান বাবার বিরুদ্ধে মামলা করে কি করে না? করে। এইটা যদি দুনিয়ার মুআমালাতে হয়, আখিরাত তো বড় ভয়ঙ্কর। আখিরাতে কিন্তু সামান্য সময়ের জন্য কেউ কাউকে ছাড় দিবে না। সন্তান বাবার বিরুদ্ধে দাঁড়াই যাইবে, বাবা আবার সন্তানের বিরুদ্ধে দাঁড়াই যাইবে, কেউ কাউকে 1 সেকেন্ডের জন্য ছাড়বে না। এই জন্য আপনার দায়িত্ব আপনি পূরণ করতে থাকেন। ঘুমের থেকে উঠছেন, সন্তানকেও ডাক দেন, বাবা ওঠো, নামাজ পড়তে আসো, নামাজ পড়তে তাড়াতাড়ি উঠো, জোরে জোরে চিল্লান, 2-3টা ডাক দিয়ে আইসে বলেন। ও যদি না, ওর জাহান্নাম যদি নিজে তৈয়ার করে, কিছু করার নাই। কিয়ামতের দিন তো আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ আমি আমার সন্তানকে নামাজের জন্য ডাকছি। সন্তান যদি কোনো গান বাদ্যের দিকে চলে যায়, সন্তানকে ডাক দিয়ে বলবেন, বাবা তোর পায়ে ধরছি, গানের দিকে যাইস না, তোর জন্য আমি একটু খানার ব্যবস্থা করি, ঘরে থাক। সন্তান যদি আপনাকে বিদ্যাঙ্গুলি দেখাই চলে যায়, কিয়ামতের ময়দানে খোদার কসম আপনি আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ আমি আমার সন্তানকে বাধা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু সেও তো শক্তিশালী ছিল, এই জন্য আমি আর পারি নাই। বাবা যদি 2 নাম্বার ব্যবসায়ীর সাথে সম্পৃক্ত থাকে, বাবা যদি সুদ খায়, সন্তান তোমার দায়িত্ব হলো বাবাকে একটু বুঝাই বলা, আব্বা সুদ খাইয়েন না, সুদ খাওয়ার মধ্যে বড় গুনাহ, সুদ খাইলে কিন্তু জাহান্নামে যেতে হবে। এই দায়িত্ব শুধু আপনার বলা, মানা হলো ওই বান্দার কাজ। কেন এই কথা বললাম জানেন? হযরত নূহ আলাইহিস সালামের একটা ছেলে ছিল, নাম কেনান। নূহ আলাইহিস সালামকে আল্লাহ ইলহামের মাধ্যমে জানাইলেন, ও নূহ, তাড়াতাড়ি তোমার পরিবার পরিজনদেরকে নিয়ে তুমি নৌকার মধ্যে উঠে যাও। নূহ আলাইহিস সালাম ভাবলেন, পরিবার পরিজন মানে হলো আমার বিবি সন্তান, এইটাই তো আমরা বুঝি নাকি? নূহ আলাইহিস সালাম সন্তান কেনানকে ডাক দিতেছে, কেনান আসো, কালকে কিন্তু বড় মহাপ্লাবন শুরু হয়ে যাবে, তাড়াতাড়ি আসো, এই নৌকার মধ্যে উঠিয়া যাও। কেনান বলে, না না, আমি উঠবো না, কারণ তোমার রব কতটুকু বন্যা দেয়, কি পানি দেয় আমি দেখব। আমি যে লম্বা, এতদূর পর্যন্ত আর কোনোদিন পানি উঠতে পারে না। আমি পানি যদি বেশি ওঠে, আমি পাহাড়ের চূড়ায় চলে যাব। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর আযাব থেকে কি পাহাড়ের চূড়া থেকে বাঁচা যায়? কোনোদিনও বাঁচা যায় না। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম
সন্তানকে বারে বারে বলতেছেন। আল্লাহ বলেন নূহ, আর একটাবার সন্তানকে ডাক দিবা না, কারণ তোমার পরিবার হলো ওই ব্যক্তিরা যারা আমি আল্লাহকে আর তোমাকে নবী হিসেবে মেনে নিছে। বলেন সুবহানাল্লাহ। যে তোমাকে আমাকে আল্লাহ বলে মানে নাই, যে তোমাকে নবী বলে মানে নাই, সে তোমার পরিবার পরিজন হতে পারে না। সুতরাং তাকে আর তুমি একটাবার ডাক দিবা না। তোমার পরিবার পরিজন যারা ঈমান আনছে তাদেরকে নিয়ে তুমি নৌকা ছাড়িয়া দাও। আল্লাহর গজবের মধ্যে পড়ে নূহ আলাইহিস সালামের একটা সন্তান কেনান ধ্বংস হয়ে গেছে, নবীর ছেলে পর্যন্ত ধ্বংস হয়ে গেছে। তা আপনার দায়িত্ব শুধু বলা, আসো বাবা আসো, নামাজে আসো, গান বাদ্য শুনিও না, অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত হইও না, মিথ্যা বলিও না। সন্তান যদি না মানে, সন্তান গোপনে গুনাহ করলে সেটার দায়ী কি আপনি হবেন নাকি? এলেম শিখছে কিন্তু আমল করে নাই, তার কপালে কিয়ামত পর্যন্ত মাথার উপরে বড় পাথর দিয়ে আঘাত করা হবে, আর আঘাতের কারণে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কেউ ছাড় পাইছে? কোনো ছাড় নাই। আমল করতে হবে, এলেমও শিখতে হবে। এখন বলবেন এলেম শেখাই, দাওরাই হাদিস পর্যন্ত পড়া কি ফরজ নাকি? আসলে না না, দাওরাই হাদিস পর্যন্ত পড়া ফরজ না। যতটুকু আপনার এলেম প্রয়োজন, এই যে লঙ্গির ভিতরে প্রস্রাব লাগছে, এখন পাবি পবিত্র করার জন্য যতটুকু এলেম প্রয়োজন এইটা শেখা ফরজ। ঘরের মধ্যে আপনি শুয়ে আছেন, ঘুমাইছেন, ফজরে উঠতে পারেন নাই, উঠে দেখেন যে সূর্য উঠে গেছে, এখন কি করবেন? কোন কি করবেন? এই যে এখন কি করবেন, এই মাসালার নাম হলো এলেম। এইটা শিক্ষা করা আপনার ফরজ। আপনি ঘুমাইছেন, ঘুমের মধ্যে বিভিন্নভাবে সমস্যা হতেই পারে, সমস্যা হয়ে গেছে, এখন কি করবেন? আপনি মসজিদে ঢুকবেন, ঢোকার সময় ডান পা আগে দেবেন না বাম পা আগে দিবেন, কি দোয়া পড়বেন, এইটার নাম হলো এলেম। মেয়েকে বিবাহ দিবেন, বিবাহের ক্ষেত্রে কোনটা শরীয়তের বিরুদ্ধে চলে যায় আর কোনটা শরীয়তের মধ্যে থাকে, এই এলেমটা শিক্ষা করা ফরজ। আপনি গাড়ি চালাইতেছেন, গাড়ি চালানোর ক্ষেত্রে ওই যে আপনার যে দায়িত্বশীল আছে অফিসারের সাথে কেমন ব্যবহার করতে হবে, কেমন কথা বলতে হবে, এটার নাম হলো এলেম। আপনি বিভিন্ন কোম্পানিতে চাকরি করেন, কোম্পানির সাথে কেমন ব্যবহার করতে হবে, মিথ্যা বলা যাবে কোন কোন সূরাতে, কোন কোন সূরাতে যাবে না, নামাজ কোন কোন সূরাতে ছাড়া যাবে, কখন নামাজ ছাড়া যাবে, এই এলেমগুলোর নামই হলো এলেম। এইটা শিক্ষা করাই হলো ফরজ। বুখারী তিরমিজি লইয়ে বইয়ে বইয়ে বিরাট কিতাব পড়া, এটার নাম কি না? ফরজিয়াত না, এটা ফরজ না। যে বুখারী পড়তেই হবে, কিন্তু কোরআন ছাড়া কোনো উপায় আছে নাকি? কথা কয় না। কোরআন ছাড়া উপায় আছে? কোরআন ছাড়া কোনো উপায় নাই। বুখারী যদি পড়তে না পারেন, কিন্তু বুখারীর ওই হাদিসগুলো এই ছোট্ট ছোট্ট বইয়ের মধ্যে আনা হয়েছে, আপনি বুখারী পড়তে পারেন না, সমস্যা নাই। বাংলা ছোট্ট ছোট্ট সহি কিতাব আছে, ওগুলার দ্বারা এলেম শিখেন। আমার উপর কি ফরজ হইছে, আমার মেয়ে হইছে, ওই মেয়ের উপর আমার কি দায়িত্ব, আমার ছেলে হইছে, ছেলের উপর কি দায়িত্ব, ছেলেকে কি শিক্ষা দিতে হবে আর কোন শিক্ষা থেকে বিরত রাখতে হবে, এইটার নামই হলো এলেম। এইটাই আমাদের শিক্ষা করা ফরজ। একটা মাসালা দেখছিলাম কয়দিন আগে, এই যে ওয়াইফাই মানুষে নেয় না, ওয়াইফাই বলে যে ওয়াইফের মাধ্যমে যদি কেউ গুনাহ করে, গান দেখে, যারা ওয়াইফের সার্ভিসটা দেয় এই ব্যক্তির কি গুনাহ হবে নাকি? এই ইফতা বিভাগে ফতুয়ায় একটা মাসলা জিজ্ঞেস কি বলে যে যারা ওয়াইফের লাইন দিয়ে, তো আমি দেখি মোবাইল ওয়াজ মাসলা মাসাইল দেখি, আবার যদি আমি গানই দেখি, বিভিন্ন ধরনের অবৈধ অশ্লীল ভিডিও দেখি, সেটার দ্বারা কি যে ওয়াইফাই এর সার্ভিসটা দিতেছে তার গুনাহ হবে কিনা? ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে জানা গেছে যে ওয়াইফের সার্ভিস দেয় তার কোনো গুনাহ নাই। সে কি গুনাহ করতে কইছে? মানে দুইটা রাস্তা আছে, আপনি এলেমও শিখতে পারবেন ওয়াইফের দ্বারা, নেট দ্বারা, আবার গুনাহও করতে পারবেন। সেম কোম্পানি আপনি 50 টাকা দিলে আপনাকে নেট দেয়, এখন সিম কোম্পানির ওই নেট দিয়ে আপনি গুনাহ করতেছেন, এই গুনার বাকি সিম কোম্পানি নেবে নাকি? কথা বলে না, নেবে? তেমনি ভাবে ওয়াইফের মাসলা এমন, যারা ওয়াইফের সার্ভিস দেয়, কিন্তু ডিশের মাসলা কিন্তু ভিন্ন। ডিশ লাইনে কিন্তু আপনার ইচ্ছা অনুযায়ী না, মানে সবই 20টা না 30টা চ্যানেল আছে, সবগুলোই গান বাদ্য খবর টবর, ওটা ভিন্ন বিষয়। ডিশ লাইনের মাসলা ওয়াইফের সাথে মিলাবেন না। ওয়াইফাই আজকাল আমার নিজের হাতের অনুযায়ী, আপনি যা সাজ দেবেন ওই আইবে। তার মানে নিজে আপনি চাইলে ইমান নিয়ে চলতে পারবেন, আর না চাইলে বেঈমান হয়ে মরতে পারবেন। ডিশের লাইনের মাসলা আবার উল্টো বুঝেন না, ডিশের লাইন দেওয়া নেওয়া সম্পূর্ণ হারাম, কারণ ডিশের লাইনের দ্বারা কোনো সহি কিছু পাওয়া যায় না। একটা না দুইটা চ্যানেল আছে যেটার দ্বারা একটা মক্কা দেখায় আর একটা মদিনা দেখায়, আর সবগুলোর মধ্যে ওই গান বাদ্য। আবার কবে যে হুজুর পিএসপি কোরআনের আলোতে যে কোরআন শিক্ষাও দেখায়, আর আমি ওই মাঝখান দিয়ে অ্যাড দেয়, ভীমবের অ্যাড দেয় না, বা ইয়েরা দিয়ে ভীমবের 1 নাম্বার ভীম, এরপর যে পেস্টের একটা দেয় না ক্লোজ আপ। তো ডিসলাইনের মাসালা ভিন্ন, স্পষ্ট হারাম, যেটা ফুটুয়াই দেখছি। তারপর বিজ্ঞ আলেমদের থেকে মাসালা জানিয়ে নিন। কিন্তু ওয়াইফাই ক্ষেত্রটা এমন, এই জন্য বললাম সন্তানকে আপনি শুধু বলবেন বাবা চলো, সন্তান যদি না চলে সেই জন্য আপনাকে আল্লাহ ধরবে না।
আবার বাবাকে আপনার দায়িত্ব শুধু একটু মহব্বতে বলা, যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে বলছিলেন। কোনো উদাহরণ নাই যা কোরআন হাদিসে নাই। আপনি কোন যুক্তি খুঁজবেন যে আমি একটা এটা যুক্তির মাধ্যমে বুঝতে চাই? এই জন্য আমাদের এই ভারত মহাদেশের উপমহাদেশের একজন বিখ্যাত আলেম হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি এক কিতাবে, তার কিতাবের নাম হলো যে যুক্তির আলোকে ইসলামের মাসালা মাসাইল, বলে যে এমন কোনো মাসালা নাই, এমন কোনো বিধান নাই যেটা যুক্তির আলোকে বোঝা যায় না। আমাদের মস্তিষ্কে জং, এই জন্য আমরা বুঝি না। বোঝেন নাই? অনেকে বলে যে 5 ওয়াক্ত নামাজ কেন দিল, উজুতে 4টা ফরজ কেন দিল, এই যে যুক্তিগুলা খাটায়। আসলে কোরআন হাদিসের যেই মাসালা সেগুলোর মধ্যে যুক্তি না খাটানোটাই উত্তম। কারণ যুক্তি খুঁজতে যাইয়া অনেকে কিন্তু বেঈমান হইয়াও মরিয়া যায়, কারণ যুক্তি সব জায়গায় কিন্তু খাড়ে না।